দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, মৌলভীবাজার জেলার কুলোরা উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম উল সুমন। দর্শক শ্রোতা, আমি এখন আছি কুলোরা শহরে, আর এখানেই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয়, তার গ্রামের বাড়ি হচ্ছে এখানে ভাটারাতে, ডক্টর শফিকুর রহমান সাহেবের। তো আমরা এখানে একজন বৃদ্ধ আঙ্কেলকে পেয়েছি, ওনার সাথে পরিচয় হব এবং জানার চেষ্টা করব যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সম্পর্কে, সে কেমন, তার ব্যক্তিত্ব কেমন, তার মানুষ এলাকায় তার পরিচিতি কেমন, মানুষ তাকে নিয়ে কি বলে, সে বিষয়ে আমরা এই যে বৃদ্ধ আঙ্কেল আছেন তার কাছে জানার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি কি এখানকার স্থানীয়? না, আমি স্থানীয় না। স্থানীয় না? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমাদের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। আপনি কি এখানে কি বেড়াতে আসছেন না থাকেন? না, এখানে আমরা থাকি, আমরা ব্যবসা বাণিজ্য করি। আপনি কত বছর থাকেন এই এলাকায়? প্রায় 60 বছর। 60 বছর? 60 বছর যেহেতু আপনি এই এলাকায় আছেন, তাহলে তো বোঝা যায় মানে আপনিও লোকাল টাইপেরই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আমরা ঢাকা থেকে আসছি, এটা চ্যানেল থেকে। আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি তো এই এলাকারই, ভাটারা। ভাটারা। ওনাকে আপনি তো চিনেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার সম্পর্কে জানতে চাচ্ছি, উনি ব্যক্তি হিসেবে কেমন? এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লোক, অত্যন্ত ভালো লোক, এবং দেশের লাগিয়া উনি খাটতেছে। আলহামদুলিল্লাহ, ওনার কোনো গুণের শেষ নাই, ওনার বহুত গুণ, অত্যন্ত ভালো। একটু ওনার গুণ সম্পর্কে একটু বলুন না। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লোক, উনি একজন ধার্মিক মানুষ, মাদ্রাসা লাইন লেখাপড়া করছে, থেকে ডাক্তারি পাস করে এখন বর্তমানে আমাদের বাংলাদেশ সরকার আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। জি। ওনার বাড়ি হলো ভাটারা। জি। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লোক। আমার জানার মতো আমি তো 60 বছর এখানে কাজে, ওনার কোনো ব্যাট কোনো রেকর্ড নাই, গুড র্যাকেট। আলহামদুলিল্লাহ। ওনার ফ্যামিলি সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওনার পুরো ফ্যামিলি ধার্মিক, পুরাটা ফ্যামিলি উনি ধার্মিক। আর ফ্যামিলি আপনি কি হাই ক্লাস? হ্যাঁ, হাই ক্লাস, অত্যন্ত হাই ক্লাস। ওনার বহুত আপনার ধার্মিক লোক এবং উচ্চতর মানুষ উনি। ওনার পরিবারে কে কে আছে জানেন আপনি? না, এখান পুরোপুরি আমি পুরো জানেন না, কিন্তু ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আপনি চিনেন, এই তো? আলহামদুলিল্লাহ বহুত চিনি। আপনাদের এলাকায় উনি এই সামনে তো, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে ক্ষমতায়, কিছুদিন পরে হয়তো বা দেশে নির্বাচন আসবে। আলহামদুলিল্লাহ। আপনার এই এলাকাটা হচ্ছে কুলোরা উপজেলা। এই এলাকার উনি তো হয়তো প্রার্থী হবেন। আলহামদুলিল্লাহ। অন্যান্য যারা আরো অন্যান্য দল আছে, সেখান থেকে উনি কি বিজয় হতে পারবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওনার আল্লাহর বাচ্চাতে নিশ্চিত নেই, এখানে আর কেউ না ওনার মধ্যে ফুর্তি করার মতো কুলার উপজেলা আমি আমরা দেখি না। দেখেন না, উনি তো একজন পেশার চিকিৎসক। ও অত্যন্ত অত্যন্ত। উনি কি এই এলাকায় এমনি কোনো মানুষের উপকার করছে কখনো, আপনারা জানেন? না, আপনি আসতেছে করতেছে, বন্যা পরিচিতি হিসাবে আমাকে সাহায্য সহায়তা করতেছে। ওনার বহুত অবদান আছে, বহুত অবদান আছে। আল্লাহর মধ্যে কুলারা যদি উনি দাঁড়ায়, আল্লাহ প্রচুর ভোট পাবে, অনেক ভোট পাবে, অনেক ভোট পাবে। গেলে গেলে এই কুলারা ইউনিয়নটা ওদের সবার চা বাগান এবং 13টা ইউনিয়ন, বহুত বড় এই উপজেলা, কুলোরা উপজেলা। হ্যাঁ, 13টা ইউনিয়ন। 13টা ইউনিয়ন নিয়ে চা বাগান আছে কয়টা? চা বাগান আছে তো প্রায় 22টার মতন আছে উপজেলার ভিতরে। বহুত চা বাগান আছে, কিন্তু জান নাই তো প্রচুর চা বাগান আছে। আশা করি ওনাদের প্রতি করার মতো আমি দেখি না আর কি, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতো। উনি কি শীঘ্রই আসছিল এই এলাকায় জানেন? ইদানিং আসে নাই, ব্যস্ত তো উনি অনেক, খুব ব্যস্ত। আমি যে ওনার পাই, মিটিংও পাই, টিভিতে মিটিংও পাই, ফেসবুকে পাই, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, সেরকম দোয়ার দিল কাজা পড়ছে, খুলনা পাইছি, বিভিন্ন জায়গায় পঞ্চগড় পাইছি, পাই ওনাকে। এলাকার তাই ঢুকে নেয়, এলাকার ঢুকলে বাড়িতেও পারবে না, বহুত সময় লাগবে। আর উনি একজন ভালো ডাক্তার, একজন ভালো সংগঠক। শুনছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা। সর্বপর বিষয় যে আমরা বাহ্যিক যা দেখতেছি তা যথেষ্ট ভালো মানুষ হিসেবে আমরা দেখতেছি, আমরা চিনতেছি। এর বাইরে তো আমাদের আর কিছু বলার নেই। যেহেতু উনি এখন একটা দল পরিচালনা করতেছে, সেই দলের কার্যক্রম, তাই না? এটা বিষয় আলাদা। আর উনি একজন ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, তাই না, আমরা জানি ভালো, এইটি আমরা বলতে পারি।
আচ্ছা আচ্ছা এর বেশি কিছু আমাদের আর বলার নেই। আচ্ছা, আপনার পরিচয় যদি দিতেন একটু খুশি হইতাম। আমার নাম শাহ আলম সরকার, আমি একটা কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার ভালো থাকবেন। ইনশাআল্লাহ আসসালামু আপনারা আলাইকুম। ভালো থাকেন। জি খুদা হাফেজ। জি, আচ্ছা আচ্ছা। তো দর্শক শুনলেন আপনারা, এখানে একজন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উনি রিটায়ার প্রাপ্ত, যাই হোক। তো ওনার মুখ থেকে আপনারা শুনলেন ডক্টর শফিকুর রহমান সাহেবের সম্পর্কে। আরও এক বৃদ্ধ আঙ্কেল, তিনিও ওনার সম্পর্কে বললো। তো আমরা এই শহরে আছি এখন, আমরা কিছুক্ষণ পরে ওনার গ্রামের বাড়ি যাব, ওনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। আরও এখান থেকে আরও যারা আছে এলাকার যারা লোকাল লোক, তাদের মুখ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। ওনাকে চিনেন? চিনি, ওনার পরিবারের যারা যারা সবাইকে চিনেন? সবাইকে চিনি না, ওনার ছোট ভাই সব এরা চিনি। ওনার ছোট ভাই আছে, ওনাকে চিনেন? ওনার বাড়ি বাড়িতে কেউ থাকে এখন বর্তমানে? ওনার আছেন, ছোট ভাই আছে। ওনার ছোট ভাই আছেন? আচ্ছা। উনি কি করেন? উনি তো ক্ষেত গৃহস্থী সবটা বাড়ি মেনটেন করেন। বাড়ি মেনটেন করে? উনি কি হুজুর টাইপের? তবে নমাজি আর কি, ভাষা নমাজি, নামাজি। হুজুর টাইপেরও। মানে এদের বয়স্ক মানুষ তো। পরিবার কি সবাই ধার্মিক? সবাই ধার্মিক। উনি এই ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ব্যক্তি হিসেবে কেমন জানেন? আমার ব্যক্তি উনি ভালো, তো অত্র এলাকা তো উনি সুনাম অনেক সুনাম আছে। সুনাম আছে। তো এই যে 5ই আগস্টের পর থেকে যেভাবে জামাত ইসলাম বাংলাদেশে সবার মুখে মুখে তাদের মানে আলোড়ন সৃষ্টি হয়েছে, তাদের ভালো ভালো দিকগুলো দেখা যাচ্ছে, এটা কি আগেও ছিল এভাবে? আগে ছিল না, নেই অত্র এলাকায় তো কোনো হিন্দু নির্যাতিত হয় নাই। আমরাই তো হিন্দু। আপনি হিন্দু? হ্যাঁ, ও, অত্র এলাকায় তো কোনো হিন্দু নির্যাতিত হয় নাই। আপনি কি এখানে স্থানীয়? এইবারই না, ও ওদারে আমরা। আপনার ওইধারে? জি। আচ্ছা, ডক্টর শফিকুর রহমান সাহেবকে তো চিনেন আপনি, তাহলে যেহেতু আপনার এলাকার, কিছু হয় আপনার সম্পর্কে? না, কিছু হয় না? না, জি না। উনি এলাকায় আসে এমনি? আসে মাঝে মধ্যে আসে? জি, উনি ব্যক্তি হিসেবে কেমন, মানুষ কেমন এমনিতে? ভালো মানুষ? জি, ওনার পরিবারে যারা আছে ওনারা কেমন? আরো যারা আছে পরিবারের? ভালো আছে, যারা বালা মানুষ এরাও খারাপ নাই, খারাপ তাই? না। সবাই জি, ভালো না? জি। বাড়িতে কে আছে এখন, কেউ আছে? বড় ভাই আছে, বড় ভাই আছেন। ওনার বড় ভাই আছে? জি, উনি কি করে, বড় ভাই কি করে? ক্ষেত গৃহস্থ। ক্ষেত গৃহস্থ ক্ষেত গৃহস্থী করে না? ও আচ্ছা আচ্ছা।